আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে বন্ধুরা একটা মানে খারাপ সংবাদ আছে। এটা হচ্ছে যে কবুতরটা বাচ্চাটা ছিল, একটা বাচ্চা ফুটিয়েছিল আর একটা ডিম নষ্ট করে ফেলেছে। তো এটাকে মেরে ফেলছে আর কি, তার মা মানে পাড়িয়ে মেরে ফেলছে। তো করার কিছু নেই আসলে। দুনিয়াতে এরকম হয়ে গিয়েছে এখন। মানে কারোর কাছে মানে কি মায়ের কাছে বা বাবার কাছে বা মানে কারোর কাছে সমাজে কারোর কোনো দাম নেই। এভাবে মানে একজন আরেকজনকে মেরে ফেলে। তো এখন কবুতরের ভিতরেও দেখা গেল এটা চলে আসছে। তার করার কিছুই নাই। তো আর কি আর করব, এটা মেরে ফেলছে। খুব খারাপ লাগলো। কবুতরটা আসলে দেখতে অনেক সুন্দর, কিন্তু কেন এটা তা দেয় না বা এরকম হয় না, ভালোভাবে বাচ্চা ফুটায় না, আমি জানি না। তো যাই হোক, কবুতর ফেলে এখন মুরগির ঘরে চলে আসলাম। এসে দেখি মুরগি আলহামদুলিল্লাহ ডিম পেড়েছে। তো প্রথমে আমি দেখেছি দুটো ডিম পেড়েছে দেশি মুরগিগুলি। তারপরে এই পাশে এসে দেখি যে এই দেশি মুরগিগুলি দুটো ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ফার্মি আর সোনালি মুরগিগুলি ডিম দেয়নি। তো ভাবতেছিলাম যে ডিম পারলো না হঠাৎ করে, কেন? কারণ এখন তো রেগুলারলি একটা দুটো করে পারার কথা, তো আজকে কেন পারলো না? তো এটা ভাবতেছি। আর এভাবে দেখতেছিলাম যে আসলে ডিম পারলে তো নিচে পড়েছে কিনা এটা দেখতেছিলাম। আবারও মানে মুরগির ঘরে ঢুকে দেখতেছি যে কোথাও পড়ে গিয়েছে কিনা। পরে দেখি যে মুরগির খাঁচার ভিতরে একেবারে মানে দূরে একটা ডিম পেরেছে। এটা সোনালি মুরগি। তো আলহামদুলিল্লাহ, পরে আমি হাত দিয়ে ডিমটা নিয়ে নিয়েছি। তো আর এদিকে মুরগির ঘরে যে খাবারগুলি দেয় কৌটাগুলির মধ্যে সবসময় এসে দেখি এগুলি পরে ছিটিয়ে থাকে বা এদিক সেদিক হয়ে থাকে। তো এগুলি আবারও ঠিক করে দিয়ে তারপর খাবার দিতে হয়। আর ওরা তো খাবারের জন্য একদম চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কারণ একটু বেলা করে আসা হয় আমার, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, এই জন্য আমি বেশি একটা উপরে সময় দিতে পারি না। আর আপনারা তো জানেন ইতিমধ্যে আমার অনেক বেশি ব্যতিব্যস্ততা গিয়েছে। আর আমার অনেক বেশি শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি একটু পিছিয়ে পড়েছি আর কি ওদের সেবা যত্নর কাছ থেকে। তো অবশেষে আজকে ভাবলাম যে কবুতরগুলি বারবার ডিম দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বা একটা বাচ্চা ফুটা আরেকটা মেরে ফেলে, বা ডিমগুলি ঠিকঠাক মতো তা দিচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আজকে ভাবলাম যে ওদেরকে মানে গোসল করিয়ে দে বা ওদের ট্রেগুলা পরিষ্কার করে দে। তো ওদের খাঁচার মধ্যে ওদেরকে সুন্দরভাবে মানে গোসল করিয়ে দিয়েছি। দেখেন পাখাগুলি নেড়ে নেড়ে মানে শুকাইতেছে। আর যে ট্রেগুলি আছে এগুলিও আমি আজকে পরিষ্কার করে দিয়েছি। পুরা মুরগির ঘর, ভিতরে যে মুরগির ঘরের আছে ওইগুলি সহ আমি সমস্ত ঘর আমি আজকে পরিষ্কার করে দিয়েছি, ধুয়ে মানে একদম ক্লিন করা হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসলে সময় স্বল্পতার কারণে আমি ওইভাবে এসে করতে পারি না, ভিডিও করতে পারি না। পরিষ্কার করা হয়, তো তারপরও ওইভাবে ভিডিও করি না আর কি। তো যাই হোক, এখন আমি চলে আসলাম আমার বাসাতে। তো এসে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগের ভিডিওতে আপনারা দেখিয়ে দিয়েছিলাম যে কোয়েল পাখি ডিম ফুটেছে। আর আর বাকি যেগুলি ছিল যে এই ডিমটা ফুটবে কিনা আপনাদেরকে জানিয়েছিলাম। আসলে এই ডিমটা ফুটে নাই। আর এই যে বিছিয়ে আছে যে ডিমগুলি দেখতেছেন এগুলিও ফুটে না। তো এগুলি নষ্ট হয়ে গিয়েছে, এগুলি ফুটবে না যেহেতু টাইম ওভার হয়ে গিয়েছে। তার এখানে কোয়েল পাখির বাচ্চাগুলি পরিষ্কার করে বেডটা আমি চেঞ্জ করে দিয়েছি আর কি। নতুন বেড দিয়ে খাবার দিয়ে তারপর ওদেরকে মেডিসিনের পানি দিয়ে দিয়ে দিয়েছি আর কি। তো আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। যখনই ওদেরকে দেখি আমার মানে খুশিতে মনটা ভরে যায়। যাই হয়েছে, তো এর ভিতরে আমার 8-9টা বাচ্চা মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা মারা গিয়েছে। তো এখন যেগুলি আছে এগুলির মধ্যেও কয়টা মারা যায় তা জানি না। যেগুলি দুর্বল বাচ্চা আসলে এগুলি টিকানো পসিবল হয় না। তো আর যেগুলি সবল আছে মাশাল্লাহ, ওগুলি খুব রানিংয়ে দৌড়াদৌড়ির মধ্যে থাকে, বা চঞ্চল বাচ্চাগুলি থাকে যেগুলি অ্যাক্টিভ থাকে বাচ্চাগুলা, মানে কোনো প্রবলেম হয় না।
বা ভালো থাকে ওগুলি মাশাআল্লাহ খুব দৌড়াদৌড়ি থাকে। আর যেগুলি একটু মানে ঝিমিয়ে ঝিমিয়ে চলাফেরা করে বা আস্তে ধীরে বা হাঁটাতে বোঝা যায় যে এগুলি টিকবে না। তো যাই হোক আর কি করার। তো এদিকে হচ্ছে আমি আজকে এই ডিমগুলি এখন ফেলে দিব। তো এগুলি রেখে লাভ নাই। লাস্ট মুহূর্তে 2-3টা বাচ্চা হয়েছে, যেহেতু ওভার টাইম রেখেছি। আর ওই ডিমগুলি আমি দেখেছি ওগুলিতেও বাচ্চা হয়েছে কিছু, আর কিছু এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে। আসলে কোয়েল পাখির ডিমগুলি ক্যান্ডেলিং করা খুবই কঠিন বা খুবই কষ্ট, এত বেশি বোঝা যায় না মুরগির ডিমের মতো। মুরগির ডিম যেভাবে বোঝা যায় যে বাচ্চা হয়েছে কিনা, কোয়েল পাখিরগুলা তেমনভাবে বোঝা যায় না, খুব কষ্ট হয়। তো যার কারণে আমি ক্যান্ডেলিং করি না, এভাবে রেখে দিই। তো আমি এখন এটা ব্যাটটা চেঞ্জ করে নিয়েছি, আবার নতুন ব্যাট দিয়ে তারপর যেই কোয়েল পাখির বাচ্চাগুলা মানে 1 সপ্তাহ পরে হবে বা 5-6 দিন পরে হবে, তো এই ডিমগুলি আবার বিছিয়ে দিয়েছি। তো এখানে নতুন হচ্ছে যে আরও 2-3টা বাচ্চা ওই ডিম থেকে ফুটেছিল, তো এগুলিকে আমি আবার ওইখানে দিয়ে রেখেছি, পরবর্তীতে ওইখানে নিয়ে যাব।